আমার যদি সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, আমি পৃথিবীর প্রত্যেকটা বাবাকে মেসেজটা পৌঁছে দিতাম যে আপনার মেয়ের জন্য আপনি জীবনে কিছু করতে না পারলেও একটা কুঁড়ে ঘর করে দিবেন, একটা ছোট্ট বাড়ি করে দিবেন। আমরা দেখি বিয়ের সময় মেয়ের জামাইকে লাখ লাখ টাকা দেওয়া হয়, বরযাত্রী খাওয়ানোর জন্য 3 থেকে 5 লাখ টাকা খরচ করা হয়, কত কত যৌতুক দেওয়া হয়, কত কিছু করা হয়, কত খরচ করা হয়। কিন্তু একজন মেয়ের জীবনে সবচেয়ে তার এই দুনিয়ার জীবনে বড় একটা সম্পদ হচ্ছে নিজের ছোট্ট একটা বাড়ি হলেও থাকা, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মালিক হলেও সেই মেয়েটার হওয়া দরকার এই দুনিয়াতে বাঁচতে গেলে। কারণ একজন মেয়ে যখন স্বামীর ঘর করতে যায়, কথায় কথায় স্বামীরা বলে, এই তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, বাড়ি থেকে বের হ, বাড়ি থেকে বের হ, তোর দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যা, তাড়ায় দেয়, অনেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দেয়। সিচুয়েশন এরকম আসে, এরকম হয়ে যায়। তো মেয়েটার জীবনে সবচাইতে দরকার ছিল নিজের একটা বাসা, যে স্বামীর যদি কখনো লাথি মেরে বেরো করে দেয়, স্বামীর যদি বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরো করে দেয়, তবুও যেন মেয়েটা নিজের একটা কুঁড়ে ঘরে গিয়ে বাকি জীবন কাটাইতে পারে, থাকতে পারে, আশ্রয় পেতে পারে। ইভেন আরেকটা বড় ফল্ট নিয়ে কথা বলতে চাই, যেটা পুরুষের ফল্ট। কিছু নারী আছে দেখবেন বাবা থেকেও নেই, মা থেকেও নেই। কারণ বাবা একটা সময় চাকরি করত, এখন চাকরি নেই, বাবা মা কোনো মতে বেঁচে আছে, তারাই খেতে গিয়ে হিমশিম খায়, তারাই চলতে গিয়ে হিমশিম খায়। এবং মেয়েটা বোঝে যে এমনি তারা কষ্টে আছে, আমি এই শ্বশুর বাড়ি ছেড়ে, জামাইয়ের ঘর ছেড়ে নিজে আবার কেমনে বোঝা হই। মেয়েটা হাজারবার যেতে চেয়েও যায় না। আবার অনেকের বাবা আছে পৃথিবীতেই নেই, অনেকের মা পৃথিবীতে বেঁচে নেই, আছে একজন ভাই, ভাইটাও দেখতে চায় না। ইভেন অনেক মেয়ে তো এমনও আছে যার পৃথিবীতে স্বামী ছাড়া আদৌ কেউ নেই, থেকেও নেই, অথবা আসলেই নেই। ওই মেয়েটা যখন দেখে আমার স্বামী আমারে কথায় কথায় বের করে দেয়, কথায় কথায় একটা কথা, বাড়ির থেকে বের হয়ে যা, মেয়েটা কি করবে? যাবে কোথায়? কার কাছে যাবে? একটা মেয়ের স্বামী ছাড়া পৃথিবীতে আর কেউ নাই তো। কিন্তু মেয়েটার যদি একটা ছোট্ট কুঁড়ে ঘরও থাকতো, যদি শাশুড়ি, শ্বশুর, জামাই, দেবর সবাই মিলে, ননদ মিলে জুলুম করে মেয়েটাকে বেরো করে দেয়, তবুও তো মেয়েটার ঠাঁই গুজার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর পায়, ছোট্ট একটা বাড়ি চায়। এজন্য প্রত্যেকটা বাবাকে বলবো, যারা বাবারা আমরা আছি, আমাদের উচিত মেয়ের জামাইকে যৌতুক দেওয়ার আগে, মেয়ের বিয়েতে বরযাত্রীর জন্য 5 লক্ষ টাকা খরচ করার আগে মেয়ের জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও বানানো, ছোট্ট একটা বাড়ি হলেও বানিয়ে দেওয়া, যাতে করে আমার মেয়েকে কখনো কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এমন কথা বলার সাহস খুঁজে না পায়। কারণ আমার নিজের বাড়ি আছে, তুমি বের করলে কি হবে? আমার ঠাঁই গুজার জায়গা আছে, আমার থাকার জায়গা আছে। এজন্য আমাদের উচিত, যাদের মেয়ে আছে, আমাদের এটা খেয়াল রাখা যে as much as we can, if it is in our capacity, যদি আমাদের সামর্থ্যে থাকে, আমরা অবশ্যই মেয়ের